হ্যালো। লাস্ট ক্লাসে ম্যাম আমাদেরকে শিখাইছে কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, ডাটাবেসের ভিতরে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় ম্যানুয়ালি আমাদেরকে শিখাইছে। তো এগুলা শেখার আগে আমাদেরকে এটা জানতে হবে কি আমাদেরকে কি কি সফটওয়্যার লাগবে। এই এইসব করার জন্য আমাদেরকে লাগবে হচ্ছে জ্যাম। জ্যাম নামে একটা সফটওয়্যার লাগবে। তো জ্যাম কন্ট্রোল প্যানেল লাগবে। এই জ্যাম কন্ট্রোল প্যানেলটা তোমরা ডাউনলোড করে নিও, ইনস্টল করে নিও তোমাদের পিসির মধ্যে। সেটা তোমার ইউটিউবের মধ্যে আছে, ইজিলি তোমরা দেখেই তোমরা জ্যামটা ডাউনলোড করে নিতে পারবা। এরপরে জ্যামের কন্ট্রোল প্যানেলটা দেখতে এরকম থাকবে। তো যেখানের মধ্যে দেখবা যে আপাচি মাইস্কুয়েল আছে, বাকি যা আছে ওগুলোকে ইগনোর মারো। সেই দুইটা আছে, এই দুইটার সাথে আমাদের কাজ। তো এটাকে প্রথমটাকে আমরা স্টার্ট করব, দ্বিতীয়টাকে আমরা স্টার্ট করব। করার পর মাইস্কুয়েলে যে অ্যাডমিন বাটনটা আছে আমরা এখানের মধ্যে অ্যাডমিনটা ক্লিক করব। একটু ওয়েট করব। ওকে। তো এটা হচ্ছে আমাদের ডাটাবেজের কন্ট্রোল প্যানেল। তো এখানে আমরা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করব। তো ফার্স্ট অফ অল আমরা যখন এরকম একটা ইউজার ইন্টারফেসে আসব তখন আমরা ফার্স্টে কি করব, ডাটাবেসে যাব। ডাটাবেসে যেয়ে আমরা একটা ক্রিয়েট ডাটাবেসে যাব। তো ক্রিয়েট ডাটাবেসে যে এখানে ক্লিক করতে হবে না, জাস্ট নিচের মধ্যে একটা ডাটাবেসের নাম লিখবো। সাপোজ আমি এখানে টেস্ট লিখলাম, টেস্ট টেস্ট 101। টেস্ট 101 নামে একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি। তো এইভাবে করে আমরা কি করতেছি, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলছি। দেখো এখানে পাশেই একটা আমাদের ডাটাবেসটা আছে যেটা টেস্ট 101। ঠিক আছে, এই টেস্ট 101 একটা ক্রিয়েট করে ফেলছি। তো এখন আমাদেরকে লাগবে কি, টেবিল লাগবে। সাপোজ আমি বানাতে যাচ্ছি স্টুডেন্ট টেবিল। হ্যাঁ, স্টুডেন্ট টেবিলের মধ্যে মনে করো চারটা কলাম আছে। একটা হচ্ছে আইডির কলাম, একটা হচ্ছে নেমের কলাম, একটা হচ্ছে সেকশনের কলাম, একটা হচ্ছে ফোন নাম্বারের কলাম। কথার কথা। তো এই টেবিলটা তুমি কলাম বাড়াইতেও পারো, কমাইতেও পারো, তোমার ইচ্ছা। আমি সাপোজ দুইটা দিলাম, আপাতত দুইটা দিয়ে শুরু করি। তো ক্রিয়েট টেবিল, আমি টেবিলের নাম দিব মনে করো স্টুডেন্ট। মেক শিওর যে এখানে যে নামগুলো ইউজ করব সেগুলা সেগুলো বড় হাতের দাও, ছোট হাতের দাও, ডাজেন্ট ম্যাটার, কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে, স্টুডেন্ট টেবিল। তো আমি যদি স্টুডেন্ট এরকম ইনফো ইনফো ইউজ করি, আমি একটা আন্ডারস্কোর ইউজ করতেছি জাস্ট স্পেসটা বোঝানোর জন্য। তো আমি দুইটা ক্রিয়েট করব, হচ্ছে ক্রিয়েট। তো একটু সময় নেবে এটা এরকম ক্রিয়েট হইতে। তো এইভাবে ক্রিয়েট পাওয়ার পর একটা অপশন আসবে। তো ক্রিয়েট অপশন আসার পর এখানের মধ্যে আমি ওই কলামগুলোর নামগুলো লিখবো। সাপোজ নামটা কি থাকবে, সাপোজ ওইটার নাম থাকবে হচ্ছে আইডি। আমার আইডিটা। আর এখানে থাকবে সেকেন্ডটাতে থাকবে নেম, সাপোজ নেম। হ্যাঁ। তো আইডিটা কি, আমাদের তো ডাটা টাইপ শিখছি ইন্টিজার, এখানে তো অনেকগুলো ডাটা টাইপ আছে। হ্যাঁ, এতগুলা এতগুলো ইগনোর মানে আপাতত ইন্ট, ভার্চার, টেক্সট, ডেট এগুলো নিয়ে আমরা কাজ করি। তো ইন্ট। আইডি তো যেহেতু নাম্বার, তাহলে আমরা ইন্ট ইউজ করব। আর নেমের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ভার্চার ইউজ করব। ঠিক আছে। এখন আমাদেরকে কি করতে হবে, আইডির জন্য একটা লেন্থ নির্ধারণ করে দিতে হবে। সো সাপোজ যে কোনো একটা লেন্থ দিতে পারে। তা আমার জানার মতো 10-এর বেশি লেন্থ আমার লাগবে না, তো আমি 10-এর পর্যন্ত দিলাম। এরপর নেমের জন্য আমি কি দিব, নেমের জন্য আমি দিব হচ্ছে, সাপোজ নেম তো বড় হতে পারে, তো আমি 20 লেন্থ সাইজ একটা লেন্থ দিলাম। লেন্থ দেওয়ার পর আমি জাস্ট এখানে আর কি করব, জাস্ট সেভ করে দিব। শেষ। আমার একটা স্টুডেন্ট টেবিল তৈরি হয়ে গেছে। দেখো এখানে একটা স্টুডেন্ট টেবিল তৈরি হয়ে গেছে। এটা ভিতরে যাই, ভিতরে গেলে আমার দেখা যাবে যে আইডি আর নেম নিয়ে একটা স্টুডেন্ট টেবিল তৈরি হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের এই সরি হ্যাঁ, এই আইডি আর নেমের ভিতরে আমাদেরকে কিছু ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করার জন্য কি করতে হবে, ইনসার্ট করার জন্য এখানে একটা ইনসার্টের একটা অপশন আছে, আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আইডি আর নামের মধ্যে আমরা লিখবো। তো এখানে আইডির মধ্যে সাপোজ ফাংশনে কিছু করতে হবে না, জাস্ট এখানে লিখবো। ফাংশনে হাত দিতে হবে না, জাস্ট ভ্যালুর মধ্যে লিখবো। ধরো হচ্ছে যে আমার আইডি হচ্ছে 24103010, সাপোজ কথার কথা। আর নেম আমি দিলাম মনে করো আমার নিজের নামটা দিলাম, সে জিও আর সাগর, সাগরটা দিলাম। দেওয়ার পর এখন আমি তো জাস্ট একটা দিলাম, একটা একটা করলাম। আমি চাচ্ছি যে না আমি মাল্টিপল ডাটা রাখবো। তাহলে আমি ধরো আমাকে যদি বলা হলো যে আমাকে পাঁচটা পাঁচটা ডাটা দিতে হবে, পাঁচটা ডাটা বা তিনটা ডাটা দিতে হবে, তা আমি তিনটা দিলাম। তো তিনটা দেওয়ার পর আমি তিন রোতে যাব, তিনটা রো দেওয়ার পর সরি
একটু সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে আগের থেকেই ২ টা রো দিয়ে রাখছে। ইনসার্ট নিউ রো। ওকে। তো আচ্ছা আমি ফার্স্ট অফ অল আগে একটা ডাটা কিভাবে ইনসার্ট করতে হয় সেটা শিখাই। তো আইডি দেওয়া আছে এখানে আইডি আমি আইডি বললাম নেম দিছি, নেম এটা দেওয়ার পর জাস্ট গো দিয়ে দিব। এখানে গিয়ে জাস্ট গো। এখানেও গো দিতে পারি, ওখানেও গো দিতে পারি। তো আমি একটা জায়গায় গো দিলাম। গো দেওয়ার পর এখানে হয়ে গেল, সবকিছু হয়ে গেল। আমাকে জাস্ট কি করতে হবে? এগুলো হচ্ছে জাস্ট কোড। আমরা এটা পরে সামনে সামনে যখন আমরা কোড কোয়েরি শিখবো, এসকিউএল শিখবো, তখন আমরা কিন্তু আর ম্যানুয়ালি করব না। আমাদেরকে কিন্তু হাতে কলমে কোড করতে হবে। তো এটা হচ্ছে কোডটা। তো ব্রাউজ করব। ব্রাউজ করলে দেখবো যে আমাদের আইডিটা আছে, সাগর আমার নামটাও আছে। ঠিক আছে? তো এইভাবে করে একটা একটা করে তুমি অ্যাড করতে পারো। নাইলে তুমি যদি মাল্টিপল চাও, ইনসার্ট দিবা। ইনসার্ট দেওয়ার পর এখানের মধ্যে মনে করো যতটা লাগবে ততটা দিয়ে গো দিবা। দেখো, সরি এক সেকেন্ড। ইনসার্ট ইনসার্ট রো, এখানে একটা অপশন থাকার কথা। আচ্ছা যাই হোক, তো এইভাবে এখানে ২ টা দেওয়া আছে আপাতত। আপাতত ৫ টা, হ্যাঁ এই যে, সরি। তো এখানে ৫ দেওয়ার পর এন্টার দিলে হবে। এখানে কোনো গো এর অপশন দেখতেছিলাম না। তো আমার যদি মনে করো ১০ টা লাগতেছে, আমি তো একবার করব আরেকবার করব এভাবে না করে আমি ১০ বারই রো নিলাম। ১০ বারই রো নিয়ে এন্টার দিব। এন্টার দিলে আমার ১০ টা রো তৈরি হয়ে যাবে। তো আমি এখানের মধ্যে আমার নামটা লিখবো, এটা লিখবো, সেটা লিখবো। সাপোজ আমি আরো ২ টা এড করি। যেমন আরো ২ টা এড করি। আগে ২ টা যেরকম ছিল ২ টা এড করি। এখানে মনে করো ধরো আইডি দিলাম মনে করো 1 2 3 4, আর নেম দিলাম মনে করো এবিসি। হ্যাঁ? আর এখানে দিলাম মনে করো এখানে দিলাম আমি আরেকটা নেম দিলাম। এখানে হইলো দিলাম হচ্ছে ডিসিএফ। হ্যাঁ? দেওয়ার পর জাস্ট ইগনোরটা অফ করে দিব। দিয়ে আমি গো দিয়ে দিব। ২ টাই দেখবা একসাথে হয়ে যাবে। দেওয়ার পর আমি জাস্ট ব্রাউজে যাব। ব্রাউজে গেলে দেখো আমার হয়ে গেছে। আমার এখানে একটা ভুল হয়েছিল, বাদ দাও, এটাকে ইগনোর মারো। তো এইভাবে করে হচ্ছে যে আমরা হচ্ছে ডাটা ইনসার্ট করি, আর একটা ডেটাবেস ক্রিয়েট করি, আর ডেটাবেসের ভিতরে কিভাবে টেবিল ক্রিয়েট করা হয় এটাও শেখাই ফেলছি। আবার যদি নতুন একটা টেবিল ক্রিয়েট করতে হয়, এখানে যে নিউ অপশন আছে এই টেস্টের ভিতরে, আমার যে ডাটাবেসটা বানাইছি এই টেস্টের ভিতরে যে নিউটা আছে, নিউটা ক্লিক করব। নিউটা কি ক্লিক করে আমি টেবিলের নাম দিব। টেবিলের নাম দিয়ে আমার কয়টা কলাম লাগবে ওই কলাম অনুযায়ী আমার যদি আরো একটা অ্যাড করতে হয় আমি অ্যাড করতে পারবো। আহ, আরো ২টা যদি করি, সাপোজ, হ্যাঁ, আরো ২টা আমি অ্যাড করে দিলাম। তো তোমার কলাম অনুযায়ী, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি নিবা। তুমি নিয়ে তুমি টেবিলের নামটা দিবা। টেবিলের নামটা দিয়ে এগুলো ফিল আপ করবা। কি টাইপের নিবা, ডাটা টাইপ নিবা, নিয়ে জাস্ট সেভ দিয়ে দিবা। তাহলে তোমার একটা নতুন একটা টেবিল তৈরি হয়ে যাবে। এই টেবিলের ভিতরে কিভাবে ইনসার্ট করতে, সেম প্রসেস। ঠিক আছে? তো এটাই আমাদের ল্যাব 1 এর ক্লাস ছিল। একদম ছোট্ট একটা ক্লাস ছিল। আহামরি তেমন কিছু না, বাট প্র্যাকটিস করতে হবে।